এখানে একজন অনেক অনভিজ্ঞ লোকের নাম করা হয়েছে, তিনি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আর এখানে আছে, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীবের নাম যেন কোথাও না থাকে। যদি আপনাদের সেই মামলার সারসংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান, আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা। আমার নাম আমেরিকাতে নাই, 10,000 মাইল দূরের মামলা হয়েছিল। নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, টিভিতে যারা আছেন, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। আপনারা সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনারা খুঁজে বের করুন আব্দুল্লাহ মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাংকের যে স্টাফ গাছে পিষ্টে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন? এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা সবাই উচিত, আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিনা। এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হচ্ছে সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে এসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে যে, তাকে নিয়ে আসুন, তাকে এখানে হাজির করুন। এটা আমি বলছি, এই নাম উচ্চারণ করতাম না, কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন। কি করে সে, কি করে কি করে কি করে আমেরিকায় গেল, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, এইটা আপনারা জানতে চান, এইটা আপনার অনুসন্ধানী রিপোর্ট হবেন। এবার আমি খুব সংক্ষেপে দুটো কথা বলতে চাই। আমি পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন, গত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছেন, আমি লক্ষ্য করছি, এটা একটা ভালো জিনিস। 2 নম্বর, আমি বলতে চাই ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন। তিনি দেশে যে টাকা আনছেন, এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছেন নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা। টাকা আসবে কোত্থেকে? টাকা না আসলে আপনাদের ক্যামেরা থাকবে না, মাসে শেষে বেতনও পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন, সেটাও আমি বলতে পারি। আমি সেটা বলছি না, আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে, তার সাফল্য অসাফল্য, আসিফ নজরের সাফল্য অসাফল্য বিবেচনা করতে দিক থেকে আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি। আজকে আদালত চলছে, আজকে আদালত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দলীয়করণ হচ্ছে না, এটাই কিন্তু বড় সাফল্য। আপনার মনে রাখতে হবে, এই সাফল্য চোখে দেখা যাচ্ছে, এটাই বড় সাফল্য। তারপর জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে, এটা আসছে সাফল্য।